হৃদয় ভাই কি বুঝলাম না একটা কেউ কি আমার সাথে লাইভে আসবেন? আমি জি জি এবার আসছে। হ্যাঁ আসেন, জয়নিং চলে আসছে। ছবি কোথায়? ভিডিও তো দেখছি না। জয়েন করেন হৃদয় জি দাদা। করেন, জি দাদা। জয়েন করেন। আপনার ছবি তো দেখতেছি না, ভিডিও কোথায়? আপনি দাদা ভিডিও অফ কেন? আপনার ফেস তো দেখতে পাচ্ছি না। ওয়ালাইকুম আসসালাম তাজবিন ভাই। ভাই আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আপনি ভিডিও অফ করে রাখছেন কেন? ভিডিওর ইয়াতে আপনি ক্লিক দেন না, অফ করে রাখছেন, অন দেন। দাদা একটু লাইভে আসতে চাচ্ছিলাম আমাদের হৃদয় দাদার সাথে। জয়েন করছেন আপনি, ভিডিও অফ করে রাখছেন আপনার সেটিংসে মনে হয়। দাদা আপনি সেটিংসে অফ করে রাখছেন। এই যে আমি ইনভাইট দিয়েছি তো আপনাকে, আপনি দাদা আপনাকে ইনভাইট দিয়েছি তো দাদা, আপনি তো চলে আসছিলেন। কেউ কি আমার সাথে আসবেন? মোহাম্মদ জামাল ভাই, তাজবিন ভাই, যাই হোক আমি ইনভাইট দিয়ে রাখছি। এই যে ইনভাইট করলাম, তাজবিন ভাইকেও ইনভাইট দিয়ে দিই, যে কেউ আসতে পারে। কানেকশন ফেল হয়ে যাচ্ছে, বুঝলাম না। কেউ লাইনে আসতেছে না। তাজবিন ভাই আপনি চলে আসেন ভাই, তাহলে আপনার সাথে গল্প করি। হ্যাঁ এখন কে আসলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি ফেস টুক একটু দেখি না, ফেস দেখা যাচ্ছে না, চুল দেখা যাচ্ছে। এখন আমি তো বয়স হয়ে গেছে আমার, আমি অবশ্য আজকে আমাদের বিএনসিসি উপলক্ষে একটু চুলে কলপ দিয়েছি ভাই। আপনার খুব ভালো আছে চুল। জি ভাই, আমার তো ভাই আসার খুবই ইচ্ছা একটু, কিন্তু এটা তো ঢাকায় হওয়ার কারণে হ্যাঁ হ্যাঁ একটু সমস্যা হচ্ছে, বুঝছেন। আমরা তো আপাতত স্টুডেন্ট মানুষ, আপনি তো ভাই জানেনই। জি। এই কারণে ভাইয়া আমাদের একটু আসতে সমস্যা হয়। এটা যদি যশোরে করা যাইতো আমরা আবার খুব খুশি হতাম। আচ্ছা একটা মিনিট, আমি আমার জানালাটা খুলে দিই, আমার ঠিক আছে। ওয়াইফাই কানেকশন হয়তো ডিস্টার্ব করছে। আসলে বিএনসিএস এটা রেজিস্ট্রিকৃত একটা সোসাইটি, তো 5 বছর পর এটা হচ্ছে। আর যশোরে তো যশোরের কালেক্টর সোসাইটি আছে, ওখানে অনেক ভালো ভালো কালেক্টর আছে। এটা কয়েক বছর আগে হয়ে গেছিল। জি 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 আমরা তো এটা তো জানি ভাই। এখন হ্যাঁ আমরা তো ভাই ওই থেকে আমরা নতুন কালেক্টর, আমরা এইখানে নতুন ঢুকছি, বুঝছেন। কালেকশন সম্পর্কে আমাদের এখন অনেক কিছু জানা বাকি, আমরা আপনাদের থেকেই ভাই শিখবো। এই জন্য আপনার বলতেছিলাম যে আরে আসলে যশোরে অনেক বড় বড় কি শিখবেন আমাদের থেকে। আমাদের লল্টু ভাই যেখানে আছে যশোরে, আম, জি 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 আরো ভালো ভালো আছে। হ্যাঁ আমি নামগুলো খেয়াল করতে পারতেছি না। যাই হোক, হ্যাঁ, রুল আহ, ছিল ভাই। আমার সাথে টাঙ্গাইল থেকে আসার কথা ছিল একটু আগে আম, হৃদয় ভাই, এই জন্য হৃদয় দাদা আসার কথা ছিল, উনি কানেক্ট করতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনি কি সংগ্রহ করেন? আমি ভাই ব্যাংক নোট কালেক্ট করি। আপনি কোনো কিছু সংগ্রহ করেন? জি ভাই, আমি হচ্ছে আপনার ব্যাংক নোট কালেক্ট করি ভাই। ব্যাংক নোট কালেক্ট করেন? আপনাদের ব্যাংক কি মানে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ফরেন নোট সবকিছুই? জি ভাই, আমার ইচ্ছা আপনার বাংলাদেশের অল যে কয়টা নোট আপনার ইস্যু হয়েছে আজ পর্যন্ত প্রত্যেকটা কালেক্ট করা, প্লাস আপনার মনে করেন পৃথিবীতে যে কয়টা দেশ আছে
প্রত্যেকটা দেশ থেকে আপনার 1 থেকে 2টা করে লোক কালেক্ট করা। খুব ভালো উদ্যোগ। আমি তো ভেবেছিলাম আপনাদের যশোরের মামুন সৈকত ভাইকে তো চিনি। জি ভাই, ওনার সাথে আমার ফ্রেন্ড আছে। মামুন ভাই খুব অমায়িক মানুষ। যশোরের সবাই জি জি খুব জি আমার লাগে, যারা কালেক্টর আছে সবাই খুব ভালো লাগে। আর বিশেষ জি করে ভাই, তো আলহামদুলিল্লাহ। না হয় না, আহ, ভাবছি মামুন ভাই তো অনেকে হয়তো আনার কথা ছিল আজকে, প্রোগ্রাম বিভিন্ন কাজের জন্য প্রোগ্রাম চলে গেছে। লন্টু ভাই আসবে আধা ঘন্টা পরে আমার সাথে। লুটু ভাই আসবে? হ্যাঁ, মানে লাইভে আসবে লন্টু ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই খুবই ভালো ব্যাপার। আমি লুটু ভাইয়ের সঙ্গে একদিন যেটা কথা বলতে চাচ্ছিলাম। টাইম কনফার্ম করে রাখছি ভাইয়ের সাথে কথা বলে, এটাই আর ঠিক কি। আছে। তো যাই হোক, ও আচ্ছা আচ্ছা। যদি সময় সম্ভব হয় বা আপনাদের, আমি অবশ্য প্রোগ্রামের দিন চেষ্টা করব যদি ভিতরে নেট থাকে তাহলে লাইভ করতে। আম, এর আগে জি যেমন দুই জায়গায় program শেষ ভবনে হয়েছিল, ভিতরে নেট পাওয়া যাচ্ছে না। তারপর নলিতা ও আচ্ছা। ভট্টাচার্য কোনো নেটই পাওয়া যায় না, নেট বন্ধ করে দেয় তারা। যার জন্য নেটওয়ার্কিং পাচ্ছি না, যার জন্য আর ওইভাবে লাইভ করতে পারিনি। তো এবার যদি নেটওয়ার্ক পেয়ে থাকি তাহলে অবশ্যই লাইভ করব। দাদা আপনি জি কি ভাই। দাদা, জি ভাই, না না, ওই যে দাদা একজন জয়েন করতে চাচ্ছে, আচ্ছা রিমি জয়েন করতেছে, হ্যাঁ দেখতেছি। করে জয়েনিং দেই। দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জয়েনিং ওনার মনে হয় চেঞ্জ টু ভিউয়ার্স, ক্যান্সেল করে দেই। আচ্ছা মিজান ভাই, আপনার রাজশাহী থেকে, আমাদের মিজান ভাই একজন কালেক্টর, উনি ভালো কালেক্টর, উনি রাজশাহী থেকে লাইনে আছে। মিজান ভাই একটু ও শেয়ার করে দিন, অনেকে দেখুক। এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21 থেকে 23 তারিখ 3 দিন ব্যাপী বিএনসিএস এর 5 বছর পর পঞ্চম পঞ্চম প্রদর্শনীতে আসার জন্য বা দেখার জন্য, আমার চ্যানেলের মাধ্যমে হোক, পেজের মাধ্যমে হোক। কারণ এটা একটা বিশাল, এখানে অনেক কালেক্টররা আসবে, বড় বড় হ্যাঁ হ্যাঁ লেভেলের। হ্যাঁ, রুবেল ভাই আপনার পোস্ট দিছিল যেখানে অনেক বড় বড় কালেক্টর আছে। হ্যাঁ, আর বিশেষ করে রবিউল ভাই আছেন, শামসুদ্দিন ভাই আছেন, সব তো টপ কালেক্টর এখানে। লল্টু ভাই আছেন, হ্যাঁ, তারপর এম এন আছেন, আমাদের জুয়েল ভাই আছেন খুলনার, যদিও উনি ঢাকা শেওড়াপাড়া থাকে। বাপি ভাই ও আছেন, আম, তারপর ইকারাজ ভাই আছেন, আমাদের ডক্টর ফরদুর রহমান ভাই আছেন। মানে এনারা, মানে দেখার অনেক কিছু থাকবে, না দেখা মানে আবার কবে হবে জানি না। তবে আহ, হয়তো করবে প্রতি বছর, আবার নাও করতে পারে, যেহেতু 5 বছর পর হচ্ছে, তখন বিশাল আকারে হবে। আর রবিউল ভাই এটার দায়িত্বে সভাপতি, উনি বিএনসিএস এর, আমিও একজন ছোট সদস্য, যার জন্য আমার খুব খুব ভালো লাগতেছে কয়েক বছর পর এটা হচ্ছে। আর রবীন্দ্র প্রোগ্রাম গুলো আসলে অন্যরকম, দেখার মতো অ্যাট্রাকটিভ। উনি ভাবে প্রোগ্রামটাকে ফুটায় তোলে খুব সুন্দর ভাবে। জি জি জি, যার জন্য, অবশ্যই। আপনি যশোর কোথায় থাকেন? আমি ভাই যশোর নাভারণ থাকি। এটা কি শহরে? না, শহর মানে থেকে মানে যশোর জেলা, জেলার মধ্যেই, কিন্তু আপনার এটা যশোর মেইন ডিস্ট্রিক্টের মধ্যে না। হ্যাঁ আহ, ইয়ে আমাদের সংগ্রাহক রনি ভাইকে তো চেনেন, আপনাদের যশোরের রনি নূর। হ্যাঁ, রনি ভাই। আমি জি আজকে জি জি। রিং করতেছিলাম, আমাকে একটা কি যেন পাঠালো ইনভিটেশন মেসেঞ্জারে, ভাবলাম ওনার সাথে একটু গল্প করব। আমি যে এর আগেও 2 বছর আগেও এরকম একটা প্রোগ্রাম ফিক্স করছিলাম যে সবার সাথে কথা বলি, কিন্তু ওই লল্টু, তারপর আমাদের মিরপুরের সুলতান ভাই, রিয়ার বাজারের শফিক, এরকম 3-4 জন কথা বলার পর কেউ বলতে চায় না আসলে। এভাবে বললে হয় কি, এটা পেজ বলে কোনো কথা নয়, এভাবে বললে হয় কি, সংগ্রাহক তৈরি হয়, সংগ্রাহকরা দেখতে পারে, কিছু জানতে পারে লিখিত গুলো। হ্যাঁ যে জিনিসগুলো দেখা যায় যে সংগ্রাহকরা এক জায়গায় উপস্থিত হয় মেলা বা প্রদর্শনীতে, সেখানে হাই হ্যালো হয়ে যায়। এখন আপনার হয়তো 5-10 জন বন্ধু আছে যারা আপনার রিলায়েবল, যাদের জি। সাথে আপনি শেয়ার, কিন্তু সবাইকে তো আর চিনেন না। আবার আমি যেমন, আমার না বড় ছোট, আমার লল্টু ভাই আছেন, রুবেল ভাই আছেন, শামসুদ্দিন ভাই আছেন, মামুন সৈকত ভাই আছেন, ওনার সাথে কিছুটা শেয়ার করি, মানে কথা বলি। সবাই তো আর আমার ফ্রেন্ড লিস্টে না, কিন্তু দেখা যায় যে এখানে যদি না আমরা সঙ্গে কথা বলি,
আমাদের লিকেজ গুলো কিছুটা কভার হয়। এই জন্য আমি এই পেজটা আর কি সংগ্রহ নিয়ে আমি করেছিলাম, মনে হয় 2-3 মাস আগে ওপেন করেছিলাম পেজটা। আর আপনি তো মনে করেন ইউটিউবে আমার চ্যানেল, আমার মেয়ের চ্যানেলটা তো জানেন, ডিসকভারি অফ কয়েন্স। ডিসকভারি করেন্স মনে হয় সাবস্ক্রাইব করা আছে, আমি দেখছিলাম একবার। দেখেন, সাবস্ক্রাইব করে বেল অল করে দিয়েন। আমি নিয়মিত ডিসকভারি অফ কয়েন্স এ লাইভ দিই, প্রতিদিন একটা করে নোটের দাম সম্পর্কে বলি, এক এক দিন এক একটা। আজকে 25 টাকার গতকাল গত 2-3 দিন দেখেন 25 টাকা স্মারক নোটটা হয়ে গেছে 400 টাকা চাইতেছে। কিছুদিন আগেও এটা মনে করেন হয়তো আপনি দেখেছেন যে 320, কেউ 280, তো 350 পর্যন্ত হয়তো পোস্ট হয়েছে 380, এখন 400-তে চলে গেছে। এই জন্য ওইটা নিয়ে একটা ইয়ে করলাম, সেলারদের কথা বললাম, কালেক্টরদের প্রতি সবার জন্য রেসপেক্ট থাকে, যারা সেলার যেন রেসপেক্ট থাকে। তাই মাঝখানে আমি গতকালকে অনেকে বিরক্ত করতেছি 1 টাকার কয়েন নিয়ে বিক্রি করবে 1 লাখ টাকা করে, একজন বলে গেছে পার পিস। এই 1 টাকার কয়েনের ঝামেলা যে কবে শেষ হবে, আমরা মরে গেলে ভাই বুঝি না, বুঝতে পারছেন। পরে আমি লাইভে থাকা অবস্থায় ওই যে ওনাকে ফোন দিছি আজকের লাইভে, ভদ্র মহিলা ধরছে, বললো যে ওনারা অনলাইন এগুলো দেখে, বেচা কেনা হইতে দেখছে, তো এখন 6টা আছে, 6টা 6 লাখে বিক্রি করবে 1 টাকার কয়েন। এটা কি আপনার বাংলাদেশের 1 টাকার কয়েন? বাংলাদেশের লাল 1 টাকার কয়েন, যেটা এই যে লাল, এই যে সোনালী। সোনালি। হ্যাঁ, আমার লাইভে প্রথমেই দুপুরবেলা আমি কল দিছি ওনাকে, একেবারে মোবাইল সামনে নিয়ে, মোবাইলটা সামনে নিয়ে আমি ক্লিক করে, মানে উনি বারবার না ডিস্টার্ব করতেছে গত 2-3 দিন ধরে একটু বিক্রি করে দিতে। তাই আমি তো অ্যাকচুয়ালি কিনি না কোনো জিনিস কারো থেকে, কারণ এটা তো আপনিও বুঝছেন যে কিনে আবার বিপদে পড়া, বা হ্যাঁ আমি ভাই, এটা অনেক ঝামেলার মধ্যেই পড়ে। বদনাম হয়ে গেলে সেই বদনামের কোনো গুছানো যাবে না। আমি যদি বদনামের পাশে কোনো। হ্যাঁ, তো এই জন্য আর কি এগুলো ভালো লাগে না। আমাদের লাইভে কয়জন আছে? 7 জন আছে। কে কে আর আছেন? আপনারা শেয়ার করে দিয়েন, তাহলে আমাদের অনেক কালেক্টর ভাইরা দেখতে পারবে। প্লিজ দেখার সুযোগ করে দিন পেজ থেকে। আর কেউ যদি লাইভে আসতে চান কখনো আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে গল্প করব। তবে চেষ্টা করব যে সামনে লাইভে আসলে আমার তরফ থেকে একটা গিফট থাকবে, ঠিক আছে? এই জন্য আমি এটা, হ্যাঁ, লাইভে আসলে আমি আমাদের ভিউয়ারদের মধ্যে একটা জিনিস গিফট করব। হ্যাঁ, একটা ছোট হোক বড় হোক নোট, বা একটা নতুন ইউএনসি নোট বা কয়েন, বা এটা নাইলে তো কেউ আসবে না, এটা তো বুঝছেন? ভাই হচ্ছে আমরা গিফট করব, গিফট আর বলবো না, কিন্তু আমি আমার তরফ থেকে একটা ভালো একটা জিনিস গিফট করব। হ্যাঁ, মানে আমার তরফ থেকে। এখন আপনি লাইভে আসছেন, মনে করেন আপনাকে হয়তো বলবো যে আমার মেসেঞ্জারে নক করে আপনার অ্যাড্রেসটা দিয়েন, কোরিয়ার অ্যাড্রেস, আপনাকে যে কোনো একটা জিনিস, টোকেন হোক, কয়েন হোক, নোট হোক, গিফট তো গিফট, গিফট তো গিফট। জি, যেমন গিফট। হ্যাঁ, কিছুদিন আগে যেমন আমাকে আমিন ভাই কিছু গিফট পাঠিয়েছিল গত বছর, এই যে টিকেট, তারপর বিভিন্ন কিছু, অনেকগুলো আমেরিকান কি যেন, বুঝছেন? তো দেখা যায় আমি এগুলোর কোনটাই কালেকশন করি না, কিন্তু গিফট তো গিফট, উনি একসাথে অনেকগুলো আমাকে পাঠিয়েছেন। এটা মানুষের অল্প থেকে দেওয়া হয় না। তা এই হ্যাঁ, এই জন্য বললাম যে কাউকে যদি গিফট দেয়। আমাদের শিমুল ভাইও আছেন। শিমুল ভাই, আসসালামু আলাইকুম, ভালো লাগলো আপনি আসছেন। ইব্রাহিম শেখ নরসিংদী থেকে আছি ভালো ভাই। আপনি আমার ইমোতে কল করবেন না, আমি মাঝে মাঝে জবাব দিয়ে দিচ্ছি। ইয়ে ভাই রাখ, আপনি মনে কষ্ট নিয়েন না। ইমন শেখ ভাই, আপনি ইমোতে কল করবেন না, ইমো আমি ইউজ করি না, ইমোতে অ্যাড চলে আসে। আপনি মেসেঞ্জারে আমাকে ঠিকানাটা দিয়ে দিয়েন, আবার আপনার গিফট যেটা পাইছেন সেটা আমি পাঠিয়ে দিব। আর সেদিন আরেকটা এরকম নোট কি জানিয়ে এটা পেয়েছিল একজন আমাদের যাত্রাবাড়িতে, ওনাকে বলছি 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দিব। এগুলো যে আমি বাইরে গেছিলাম অনেকগুলো নিয়ে আসছিলাম অ্যান্টিক শপে, দুবাই অ্যান্টিক শপে গেছি, তো ওখানে অনেকগুলো গিফটের জন্য নিয়ে আসছি, অনেকগুলো কালেকশন করে ইউএনসি। ভাই এটা কি, আপনার যদি লাগে, এটা কি? এটা হলো রাইডার, ব্যাংক নোট না, ব্যাংক নোটের মতোই তাদের তৈরি করা, রাইডার ইয়ে করা, রাইডার ফ্যান্টাসি ইয়ে, যে আপনি একটা রাইডে হ্যাঁ উঠবেন। হ্যাঁ, ফ্যান্টাসি।
হ্যাঁ এটা ফ্যান্টাসি ইস্যু, হ্যাঁ এটা তো ফ্যান্টাসি ইস্যু। আপনিও যদি মেসেজ আমার সাথে ইয়ে হয়ে বা এই যে ডিসকভারি অফ কয়েন্স এর এখানে ইয়ে করে দেন, আপনাকে আছে আরো 20 টাকার 20 পাউন্ডের আছে, এই যে যেমন আরো আছে, এগুলো গিফট দিতে দিতে আসছি অনেকগুলো, এই যে বিভিন্ন কালার, বুঝছেন? তো এরকম অনেক নোট এগুলো কিনে রাখছি। তো গিফট দিতে আমার অসুবিধা নাই, আমার কথা হলো আমাদের সংগ্রহকে কিছুটা চিনতে হবে, যারা সংগ্রহ করে সেলারদের চিনতে হবে, অন্তত একটু একটা জিনিস সম্বন্ধে একটু জ্ঞান থাকুক, তখন আমি আমার সেন্স থেকে আমি বলবো যে উনি সে সংগ্রহ। কারণ যারা অল্প বয়সী তারা দেখা যায় অনেক কিছু ইয়া করে ফেলে, যেমন সেদিন একজন পোস্ট দিচ্ছে ফেসবুকে গ্রুপে, উনি 100 টাকা চাচ্ছেন, উনি রেগুলারই পোস্ট দেখি অনেকগুলো চিটাগাং থেকে। তাই আমি ওনাকে শুধু বললাম যে ভাইয়া, কমেন্টস আছে এখনো, যে 1 পয়সা যদি এত দাম চান তাহলে সংগ্রাহকরা সংগ্রহ করবে কিভাবে, সংগ্রাহকরা সংগ্রহ করবে কিভাবে 1 পয়সা বাংলাদেশি 74 সালের। তাই উনি আমাকে ওখানে জবাব দিয়ে, হ্যাঁ বুঝতে পারলাম যে উনি একটু রাগান্বিত হয়েছেন, বললো যে আপনি দামটা নির্ধারণ করে দেন, কত হতে পারে কি হতে পারে। তখন আমি আবার লিখে দিয়েছি, দেখেন ভাই আমি 2 মাস আগে কতগুলো 1 পয়সা আমি ডিস্ট্রিবিউট করার জন্য ফ্রি বিভিন্ন জায়গায়, আমি 1 পয়সা দেখে নেই, যেমন আমি 1 পয়সা ব্যবহার করছি, লল্টু ভাই তো ব্যবহারই করছে, মনে করেন লল্টু ভাই আমার থেকে বয়সে বড়, আপনারা এগুলো ইউজ করছেন, আমরা তো এখনো করি নাই। হ্যাঁ দোকানে গেছি 1 পয়সা দিয়ে একটা মুয়া সন্দেশ, আবার আরেকটু বেশি কিছু কিনতে গেলে মনে করেন 5 পয়সা আর 1 পয়সা আমরা বলতাম 1 আনা, আর 10 পয়সা 2 আনা, সেভাবে ইউজ করছে। সেরকম অনেকে দেখে অবাক হয়ে যায় যে ভাই 1 পয়সা এটা কোন দেশের, এটা কি আপনি বানাইছেন নকল, এটা বাংলাদেশের, বাংলাদেশে কি 1 পয়সা ছিল? আসলে অবাক হওয়ার কথা কিন্তু, তাই না? অবাক হওয়ার কথা ভাই, আমাদের এই জেনারেশনের লোকজন কিন্তু 1 পয়সা 2 পয়সার এই নোটগুলো এই কয়েনগুলো কিন্তু চিনে না। হ্যাঁ, এটা তারা মনে করে এগুলো ফেক। হ্যাঁ এই জন্য অনেক কনফিউজ হয়ে যায় যে 1 পয়সার কয়েন কোথেকে আসলো বা 5 পয়সার কয়েন কোথেকে আসলো, অনেকে এটা কনফিউজ হয়ে যায়। আচ্ছা 1 মিনিট, আমাদের সজীব ঘোষ দাদা আছেন। দাদা আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি যে আসছেন আমি খুব খুশি হলাম। উনি একজন বিশাল কালেক্টর, আমাদের সজীব ঘোষ দাদা, ওনার কিছু ভিডিও আপনার চ্যানেলে আছে, খুবই অমায়িক মানুষ, অনলাইনে আছে। তারপর বিকে কর্মকার, জি দাদা আছি ভালো, আপনি কেমন আছেন? এনার খুবই ভালো ভালো মানুষ। তা আমরা হয় কি মাঝে মাঝে এরকম কারোর সাথে একটু গল্প করলাম 5-10 মিনিট, কিছু আসে যায় না, একটু শেয়ার করলে কেউ না কেউ দেখলো, কেউ না কেউ জানলো। তো সংগ্রহ কিন্তু এইভাবে সৃষ্টি। যাই হোক, আপনার অ্যাড্রেসটা আমাকে একটু মেসেঞ্জারে মোহাম্মদ আলী বা এই ডিসকভারি অফ কয়েন্সে আমাকে দিয়ে দিন, ঠিক আছে? আমি আপনার জন্য একটা গিফট পাঠিয়ে দিব, সুন্দরবন কোরিয়ার ঠিকানাটা, প্লিজ। এটা আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করলাম, আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। আর যেই আমার সাথে লাইভে আসবে তাদেরকে একটা গিফট দিব। এখন সজীব ঘোষ দাদা কিন্তু বড় কালেক্টর, তারপর বিকে কর্মকার, এখন ওনাদেরকে কিন্তু আবার যদি ছোটখাটো কিছু দিই, ওনারা সিলভার এবং বিশাল বিশাল কিছু নিয়ে কাজ করে। আপনার এগুলো সিলভার গোল্ড এগুলো বুঝছেন, ওনারা আমার থেকেও জ্ঞানী। এই যে দাদা আছেন খুবই ভালো, উনি আমার থেকে অনেক জ্ঞানী, যেহেতু ওনার ভিডিও গুলো আমি দেখছি। উনি অনেক আগের কয়েন গুলো, হোল কয়েন ভালো কালেকশন আছে দাদার কাছে, তো এই জন্য কথাগুলো বল। আটটা 8:30টার দিকে আমাদের লল্টু ভাই আমার সাথে আসবে একটু সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। যাই হোক, ওই যে আপনার এখানে একটু স্টিল হয়ে যায়, আমার অবশ্য ওয়াইফাই খোলা আছে এখানে, বদ্ধ রুম না, এই জানালার সাথেই আমার শোনা যাচ্ছে আমার কথা।
জি ভাই, আপনার কথা সম্পূর্ণ শোনা যাচ্ছে। একটু হ্যাঁ আগে ভাই ভাই, একটু আমি আপনার ছোট ভাই। একদিন, চাপ। হ্যাঁ একদিন দাদা আসেন একটু গল্প করবো এমনি। গল্প করলাম, অসুবিধা কি আছে, সবাই দেখলো, এভাবেই তো সংলাপ তৈরি হবে। আপনাদেরকে চিনবে, আপনারা যে আগে সংগ্রাহক ছিলেন। এই জন্য আমি সবসময় প্রতিটা লাইভ ভিডিওতে বলি আগে সংগ্রাহক চিনেন, সংগ্রহ যারা করেছে তারা কিভাবে করছে। এখন তো টাকা থাকলে মনে করেন অল্প বয়স্ক ছেলেরা মনে করেন বাবার টাকা আছে বা তার কাছে টাকা আছে, অনলাইন এগুলা কিনি বাস, ফেসবুকে পোস্ট দেখ দেখ, সংগ্রহের কোনো বয়স হয় না। তারপর আমি মনে করি যে প্রতিটা মানুষের একটা কয়েন বা নোট সম্বন্ধে একটু জানা দরকার, একজন গভর্নরের হ্যাঁ, জানা দরকার কত সংগ্রহ করতে সালে। গেলে আপনার জেনে সংগ্রহ করতে হবে, না জেনে তো কখন সংগ্রহ করা আমার মতে উচিত না। আমার মনে হয় নেটে একটু প্রবলেম হচ্ছে, এই জন্য কেটে যাচ্ছে আপনার। জি ভাই, আপনার জি একটু জি, হয়তো একটু সমস্যা, আমারও হইতে পারে, আমার একটু রাউটারের একটু প্রবলেম আছে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য। তো যাই হোক, আপনার তরফ থেকে আপনি একটু শেয়ার করে দিয়েন। জি, দেখি অবশ্যই। লল্টু এখন কয়টা বাজে, লল্টু ভাই আবার জানাবেন, দাঁড়ান একটু দেখে নিই। হ্যাঁ 7টা 28 বাজে, 8টার দিকে আসবে, 8টা সাড়ে 8টার মধ্যে পেজই আসবে। লল্টু ভাইকে বলে রাখছি সবাইকে দেওয়ার জন্য। যাই হোক, আপনার তরফ থেকে আপনি সবাইকে দাওয়াত দিবেন বিএনসিএস এর যে জি, প্রোগ্রাম অবশ্যই। মাইডা সেন্টারে 27 নম্বর রাপা প্লাজার সাথে। যে যেমন পারে আসবে, অথবা আমার এই ডিসকভারি অফ কয়েন্স পেজেও লাইভ দেখতে পারবে যদি ভিতরে নেট থাকে, অথবা ইউটিউব চ্যানেল ডিসকভারি অফ কয়েন্স, সেখানেও দেখতে পারবে লাইভ। আমি চেষ্টা করবো সবাইকে দেখানোর জন্য। তো, আমি তো ভাই আহ, ধরেন আসার ইচ্ছা ছিল, কিন্তু এটা জি ঢাকা হওয়ার কারণে ভাই, প্লাস আমার সামনে যেহেতু ফাইনাল এক্সামিনেশন, এই জন্য ভাই জি, আমি চাই আপনার লাইফটা দেখতে। আপনি যে যদি একটু নেটটা থাকে, তো আপনি মাইডাস সেন্টারে একটু লাইভটা করেন ভাই। যাক, ভালো হলো। যাক, যে যেদিক থেকে পারেন শেয়ার করে দিবেন আর ফলো এবং লাইক দিয়ে দিবেন পেজটাকে, সংগ্রাহকদের পেজ। আমি অন্তত চেষ্টা করতেছি এই পেজের মাধ্যমে একটু সংগ্রাহকদের জানায় দেওয়া। আমি সবাইকে বলবো না, সবাই উচিত। আমি মুখে জড়ো, অ্যাকচুয়ালি আমি কোনো ইউটিউবার না, আমি আমার মেয়ে ভালো পারে। আমি ওই একটু সময় নিয়ে নিই কথা বলতে বলতে, মানে চেষ্টা করতেছি আমার মুখের জড়তাটা কাটানোর জন্য। ব্যাপারটা বুঝতে পারছেন? তো বিদায় নিচ্ছি আপনার থেকে, ভালো থাকবেন। আপনার ঠিকানাটা আমার মেসেঞ্জারে দিয়ে দিন প্লিজ, খুশি হব। ঠিক আছে। জি, অবশ্যই ভাই। একজন আমাদের বিকে কর্মকার ভাই কি লিখছেন, একজন সংগ্রাহক, তাদের অনেক পরিশ্রম করে এবং সংগ্রহের জন্য, হ্যাঁ দাদা পরিশ্রম করে সংগ্রহ করে। এজন্যই তো আমি বললাম যে যারা নতুন তাদের উদ্দেশ্যে কথাটা বলি, একজন সংগ্রাহককে চিনতে হবে। নতুনরা জি, যে অবশ্যই। কথা আমি বদনাম করব না, নতুনদের কথা আমি এভাবে বলতে, তাদের কাছে টাকা আছে, তারা অনলাইন থেকে কিনে ফেলতেছে। কিন্তু আপনারা যারা আছেন বা আমি আছি, আমি এখনো কিন্তু আমি কিন্তু এখান থেকে কয়েন এগুলো এখন আর কিনি না, 3 বছর 2-3 বছর হয়ে গেছে, কারণ আমি বাইরে যাই, বাইরে থেকে কালেকশন করে নিই। আর ও, থেকে অনেক কিছু শিখছি, কোথায় হাইকেন কালেকশন করতে হবে, টুপি কালেকশন করতে হবে। বাবুই পাখির বাসায় মাথার পিছনে একটা, এটা আমাদের শফিকুল ভাই আমাকে গিফট করছে। আরো কতগুলো বাবুই পাখির বাসা আসতেছে ও, পঞ্চগড় থেকে পাঠিয়ে দিবে। তা আমি ঘুরে ফিরে করি। আমি অ্যাকচুয়ালি এখান থেকে খুব একটা ওইভাবে এখনো করি না, আগে নিতাম। দীপক ভাই থেকে ভালো ভালো জিনিস নিচ্ছি। আমাদের অলোক অধিকারী ভাই থেকে একটা নোট নিয়েছি, আপনি মামুন শুকুর ভাই থেকে নিয়েছি, তাও 3-4 বছর আগে। পাবেল মাহমুদ ভাই থেকে নিয়েছি, সদীপ শেখ ভাই থেকে নিয়েছি। কিছুদিন আগে অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য অনেকগুলো নোট কিনেছিলাম, প্রিন্স আকাশ থেকে, সজীব শেখ ভাই থেকে, তারপর চিটাইং এর 2জন ইয়ে থেকে, খোলা নোট গুলো অনেক টাকার। যাই হোক, আপনার নামটা আরেকবার বলবেন, আমি ভুলে গেছি নামটা। কি ভাই আমার নাম? হ্যাঁ, জি ভাই, আমার নাম ভাই তাজদিন সিটি জাহিন। তাজ জাহিন নাকি তাজবিন সিটি জাহিন। তাজবিন? আচ্ছা তাজবিন ভাই তাজ, বলি, তাজবিন ভাই, জি ভাই। আপনার সাথে আজকে বিদায় নিচ্ছি। জি ভাই, আমি ভালো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আর মনে জি কষ্ট ভাই। নেবেন না, ভুল ত্রুটি হতে না পারে। না না ভাই। আজকে পেজে আপনি আমার সাথে দ্বিতীয় ব্যক্তি। গতকালকে ছিল আমাদের একজন, ওনার নাম গনি, নাকিবুল গনি ভাই।
অনেকক্ষণ আমরা হ্যাঁ দ্বিতীয় ব্যক্তি লন্টু ভাই আসবে। আমি আজকের মতো শেষ করছি। প্লিজ আপনি শেয়ার করে দিবেন এবং লাইক ফলো দিয়ে পেজকে চেষ্টা করবেন পেজের সাথে থাকার জন্য, তাহলে অনেক সংগ্রহের মাধ্যমে দেখতে পারবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।